একাদশী সহস্রণে 1000 একাদশী ব্রত পালন করলে যেই ফল লাভ করা যায়, একটা একাদশী নয়, 1000 একাদশী ব্রত করলে যেই ফল লাভ হয় না, একটা জন্মাষ্টমী ব্রত করলে সেই ফল লাভ করা যায়। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই জন্মাষ্টমী দিন যদি কেউ ব্রত পালন করে, 1000 একাদশী ব্রতের ফল একটা জন্মাষ্টমীতে লাভ করা যায়। হ্যাঁ, সবাই একাদশী করেন তো? কেউ যেন আবার ভুল বুঝবেন না। হ্যাঁ, এরকম অনেক জায়গায় বলার পরে কি হয়েছে, তো অনেকজন বলছে তাহলে আর কষ্ট করে একাদশী থেকে কি লাভ, বছরে একটা জন্মাষ্টমী করব আর একাদশী করে লাভ আছে এত কষ্ট করে? এমন কিন্তু কিছুতেই নয়। প্রত্যেকটা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করতে হবে, সমস্ত অপরাধের ক্ষমা হবে। কিন্তু একাদশী ব্রত যে পালন না করে তার কোনো কিঞ্চিত মাত্র ভগবান ক্ষমা করবেন না। না গ্রহণ তো বললেন, ব্রতের মধ্যে একাদশী তীর্থের মধ্যে বারাণসী। বললে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী আর তীর্থের মধ্যে শ্রেষ্ঠ বারাণসী। হ্যাঁ, তো একাদশী না করলে কোনো ক্ষমা নেই। প্রত্যেকটা একাদশী নিষ্ঠার সাথে পালন করতে হবে, 8 থেকে 80 বছর সবার। আর জন্মাষ্টমী করলে, একটা জন্মাষ্টমী ব্রত পালন করলে 1000 একাদশী ব্রতের ফল লাভ করা যায়। তাই বলে এই নয় একাদশী বন্ধ করে দিয়ে বছরে একটা জন্মাষ্টমী ব্রত পালন করবে। হ্যাঁ, এটা তো গিয়ে উপরই পাওনা যে জন্মাষ্টমী করলে আরো এত একাদশীর ফল আমরা লাভ করতে পারছি। তো ধ্যান দিয়ে শুনবেন, 1000 একাদশী করলে যেই ফল হয়, একটা জন্মাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায়। এই রকম 1000 জন্মাষ্টমী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটা রাধাষ্টমী ব্রত করলে তার অধিক ফল লাভ করা যায়। রাধে রাধে। তো ধ্যান দিন, রাধাষ্টমী করলে কি ফল লাভ হয়, কিন্তু সাবধান, ফলের আশা করে যেন কিছু করতে যাবেন না। হ্যাঁ, বলল 1000 একাদশী করলে যে ফল, একটা জন্মাষ্টমী করলে সেই ফল। আর এইরকম 1000 জন্মাষ্টমী করলে যেই ফল লাভ হয়, একটা রাধাষ্টমী করলে তার অধিক ফল লাভ করা যায়। তাহলে চিন্তা করুন যে রাধা অষ্টমী ব্রতকে ভগবান কত উঁচু স্তরে, কত মহিমা প্রদান করলে। কারণ ভগবান তার নিজের থেকেও তার ভক্তকে বড় ভালোবাসে না। ভগবান বললেন, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের নাম আরো বড়, ভক্তের নামের থেকে তার চরণ ধুলি আরো। চরণ ধুলি ধুলি আরো বড়। বললেন আমার থেকে আমার নাম বড় না, ভগবান শ্রী বিগ্রহ থেকে তার নামের ক্ষমতা বেশি।
নামের থেকে তার ভক্ত আরো বড়। গোবিন্দের সব থেকে প্রিয় ভক্ত হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। বললেন ভক্তের থেকে তার নাম আরো বড়, তার নাম রাধে। তো বলছে রাধারানীর নাম, ওই রাধারানীর থেকেও বড় হলেন রাধারানীর নাম। সবাই একবার বলো না গো রাধে রাধে। বলেও রাধারানীর বিগ্রহ থেকে তার নাম আরো বড়। বললেন নামের থেকে তার চরণ ধুলি আরো বড়। তাই ব্রজে যারা যায় দেখবেন সবাই রাধা কুণ্ড থেকে রাধারানীর রস সংগ্রহ করে ললাটে ধারণ করছে না, তার রস আরো বড় নামের থেকে। তাই সবাই রাধা কুণ্ডের রস, এই যে কালো তিলক এ হলো সেই রাধা কুণ্ডে রাধারানীর চরণ রজ, সেই রজ আরো বড় করে দিলেন। তো ভগবান নিজের ব্রতের থেকেও রাধা অষ্টমী ব্রতকে বড় করে দিলেন। হ্যাঁ, পরের শ্লোকে কি বললেন? রাধা অষ্টমে ব্রতাং তত জনাক কার্য মুরাদ নরকারণে স্মৃতেনস্তি কোটি কল্প শতাব্দী। বললেন যেই মূঢ় মানুষ রাধা অষ্টমীর ব্রত না করে সে শত কোটি কল্পেও নরক থেকে নিস্তার পায় না। চিন্তা করুন, শত কোটি কল্পেও নরক থেকে নিস্তার পায় না কেউ যদি রাধা অষ্টমী ব্রত পালন না করে। তাহলে চিন্তা করুন, যেই ব্রতের মহিমা এত, সেই ব্রত কি কোনোদিন অর্ধবেলা হয়? হ্যাঁ, আদৌ অর্ধবেলা কোনো উপোসও নেই, ব্রতও নেই। এইগুলো যারা করে এগুলো মহা মহা পাপ ছাড়া আর কোনো কিছুই করে না। খুব সুন্দর করে শ্রী নারায়ণ ভট্ট গোস্বামী শ্রী সাধন দীপিকা গ্রন্থে উল্লেখ করলেন, শরিবেষু ব্রতেষু প্রাতরেব পরনম সরেগা। বলে জগতে যত ব্রতই আছে সব ব্রত পালন করে পালন করতে হয়, পালন না করলে কোনো ব্রতই হয় না। চৈতন্য ভাগবতে মহাপ্রভু বললে, যেই ব্রতের পালন নাই সেই ব্রতের দরকার নেই। ব্রত করলে অবশ্যই পালন করতে হবে। হ্যাঁ, পঞ্জিকা খুলুন, সবার ঘরেই তো পঞ্জিকা রয়েছে, খুলেই দেখবেন রাধা অষ্টমী ব্রত যেদিন তার পরের দিন দেখবেন রাধা অষ্টমী ব্রতের পালনের টাইম দেওয়া আছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কারা কেন এগুলো শিখাচ্ছে? অর্ধবেলা রাধা অষ্টমীর উপবাস করে, অর্ধবেলা আবার উপবাস, উপবাস হলে তো পঞ্চশস্য ওদিন গ্রহণ করা যায় না। হ্যাঁ, অর্ধেক পর্যন্ত 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরে আবার সব কিছু গ্রহণ করে। সেটা কি করে উপবাস হলো? উপবাস তো সেটা যে ওই আগের দিন সূর্য উদয়ের আগ থেকে আবার পরবর্তী দিন সূর্য উদয় পর্যন্ত যে নিরাহার নিষ্ঠাভাবে ব্রত পালন, তা না উপবাস। একই সূর্য ভিতরে যদি পঞ্চশস্য গ্রহণ করি তাহলে সেটা তো কোনোদিন উপবাস হয় না। তাই রাধা অষ্টমীর উপবাস কোনোদিন অর্ধবেলা নয়। হ্যাঁ, আমরা কিছু কিছু সংখ্যক এগুলো পালন করছি। আরে রাধা রানীর দিব্য ভূমি, যেই ভূমিতে রাধা রানী লীলা বিলাস করলো, শ্রীধাম বৃন্দাবন। হ্যাঁ, তো রাধা রানীর কথা ব্রজবাসী ছাড়া আর কারা ভালো বলতে পারে? কারো সম্ভব? যদি রাধা রানী রাধা অষ্টমীর ব্রত অর্ধবেলা হতো
তাহলে সবার আগে তো ব্রজবাসীরাই পালন করত। আর ব্রজবাসীরা রাধা অষ্টমীতে নির্জলা জল স্পর্শ করেন না, এমনি ভাবে ব্রত পালন করে। অত্যন্ত দুঃখ হলো, আমরা সেই ব্রজবাসীর থেকেও শ্রেষ্ঠ হয়ে গেছি। তারা করছে নির্জলা ভাবে ব্রত, আর আমরা এখানে বসে করছি অর্ধবেলা ব্রত। এগুলো কোনো শাস্ত্র সিদ্ধান্ত নয়। তবে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, যেমন অনেক কিছু আছে যেগুলো অপরাধ, কিন্তু তারপরেও নিষেধ করি না। যেমন এই ভাগবত পাঠে এসে তিলক ধারণ করা, এগুলো এক ধরনের অপরাধ। কারণ তিলক করবার আগেও আসমন করতে হয়, তিলক পরার পরেও আসমন করতে হয়, নইলে তার দেহ অশুদ্ধ থেকে যায়। কিন্তু তারপরেও সব জায়গায় ভাগবত পাঠে তিলক পরায়, নিষেধ করি না। কেন করি না? না, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। মোটে পড়ে না, তাও ভাগবতে গিয়ে যদি একটু পড়ে। রাধা অষ্টমীর ব্রত ওই যে করছে না, তার থেকে কেউ যদি অর্ধবেলা করে উপবাস থেকে যদি রাধা রানীকে একটু অভিষেক করায়, তাতেও নিষেধ করি না। তা তো ভালো, না করার থেকে তো ভালো। ওই 12টা পর্যন্ত না খেয়ে থেকে তারপরে অভিষেক করাচ্ছে, এটুকু পর্যন্ত তো যাওয়া যায়। কলিযুগে মহাপ্রভু সহজিয়াদের সঙ্গ করতে নিষেধ করেছে। সহজিয়া কারা? না, যারা সহজে গোবিন্দকে লাভ করতে চায় তাদেরকেই বলে সহজিয়া। ভগবানকে যারা খুব সহজে, যদি হরিবোল বললেই ভগবানকে পাওয়া যায়, তাহলে কি আর 16 নাম 32 অক্ষর অত বড় লাইন কেউ বলতে চায়? যারা খুব সহজেই পেতে চায়, মহাপ্রভু বললেন এই সহজিয়াদের সঙ্গ নিষিদ্ধ। তো যারা পারবে, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, তারা নিষ্ঠার সাথে রাধা অষ্টমীর দিন পূর্ণ উপবাসী থাকবেন। ছোট বাচ্চা পারছে না, অনেকে বৃদ্ধ অসুস্থ, তারা যদি না পারে তারা 12টা পর্যন্ত থাকতে পারে। কিন্তু যারা পারছি, সুস্থ সবল মানুষগুলো, হাতির মতো চেহারা, তাও যদি 12টা পর্যন্ত উপবাস থাকি, তাহলে তো রাধারানীর কাছে গিয়ে অবশ্যই গুনে গুনে কৈফত দিতে রাধারানী নেবেন না, কারণ তার তো দয়ার অন্তর নেই। গোবিন্দের কাছে গিয়ে বলতে হবে। তাই রাধা অষ্টমী ব্রত কোনো সময় অর্ধবেলা নয়, রাধা অষ্টমীর উপবাস পূর্ণ থাকতে হবে। এবং প্রত্যেকটা পঞ্জিকার ভিতরে দেখবেন, নিজের নিজের গুরু পরম্পরার ভিতরে দেখবেন, পরের দিন ব্রতের পারণের টাইম আছে, ওই টাইমে গিয়েই পারণ করবেন। তো প্রশ্ন করেছিলেন রাধা অষ্টমীর ব্রত কি অর্ধবেলা? মোটেই অর্ধবেলা নয়, এতে মহা মহা অপরাধ হয়। তাই আসুন, এই ব্যাধি, এটাও একটা ব্যাধি। এখন অনেক ব্রতই দেখতে পাচ্ছি আমরা অর্ধবেলা হচ্ছে। মুখে বললি নিতাই নিতাই, যে নিতাই বিনার গতি নাই, সেই নিত্যানন্দ ত্রয়োদশী অর্ধবেলা, অদ্বৈত সপ্তমী অর্ধবেলা, আরো কত কি কি অর্ধবেলা। যতটা পারো উপবাস, উপ অর্থ নিকটে, বাস অর্থ থাকা, অর্থাৎ গোবিন্দের নিকটে থাকা। তো ভগবানের নিকটে থাকতে হলে একটু তো যন্ত্রণা সহ্য করতে হয়। তাই সবাই রাধা অষ্টমী ব্রত পূর্ণ দিনই করবেন। যেমন জন্মাষ্টমীর দিন পরে হয় নন্দোৎসব, তেমনি রাধা অষ্টমীর পরে হয় বর্ষনা উৎসব। বৃন্দাবনে রাধা অষ্টমীর পরের দিন যাবেন তো দেখবেন রাভেল বর্ষনায় কি বিশাল উৎসব, সে না দেখলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই পূর্ণবেলা রাধারানীর উপবাস পালন করুন, আর প্রেম সে বদন ভরে একবার রাধে